never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life, I never miss, that's fact, taking big swings, put your hand to the bat. বর্ষাকাল মানে ইলিশ মাছের সিজন। অনেকেই কাটার জন্য ইলিশ মাছটা এনজয় করতে পারে না, তাদের জন্যই বেসিক্যালি আজকের রেসিপিটা আমি নিয়ে এসেছি। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের ভর্তা। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, বাট তার আগে হাই, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন রোলিং লাইভ। ইলিশ মাছের ভর্তা বানাতে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো নিয়েছি আমি লেজের পোর্শন আর দুটো ছোট পিস নিয়ে নিয়েছি। এবার আমরা নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো টারমারিক পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সল্ট। এবার আলতো হাতে আমরা মাছগুলোকে একবার ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে এইভাবে 5-7 মিনিট মতো আমি আলাদা করে রেখে দিচ্ছি। ততক্ষণ আমরা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া অবধি খানিকটা ওয়েট করব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা একে একে ইলিশ মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা দুপাশ খুব কড়া করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ইচ সাইড আমি নিয়ার অ্যাবাউট 2 মিনিটস করে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই প্রথমেই আমি ভেজে নেব শুকনো লঙ্কা। এখানে আমি 6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই ইলিশ মাছের সাইডে লঙ্কাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের অনিয়ন। ইলিশ মাছের ভর্তায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়ে মেখে নিতে পারেন, বাট পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেকটাই বেশি হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই কড়াইতেই পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার ভেজে নেওয়া মাছগুলো থেকে খুব সাবধানে দেখে সমস্ত কাঁটাগুলোকে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা মাছটাকে মেখে নেব। এই শুকনো লঙ্কা ভাজার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো সল্ট, তার সাথে আমি একটা কাঁচা লঙ্কাও ইউজ করব। এবার আমরা আগে শুকনো লঙ্কাগুলোকে মেখে নেব। এরই সাথে এই কাঁচা লঙ্কাটাকেও আমি ডলে নিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এই সময়টা আপনারা চাইলে ধনেপাতা কুচি করেও ইউজ করতে পারেন, বাট ধনেপাতাটা ইউজ করলে ইলিশ মাছের স্বাদ আর গন্ধটা অনেকটাই কমে যায়, তার জন্য আমি ধনেপাতাটা ইউজ করছি না। রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভর্তা।
আপনারাও বাড়িতে খুব সহজেই এরকম ইলিশ মাছের ভর্তা বানিয়ে ফেলুন। আর গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের ভর্তা যদি থাকে তাহলে গোটা ভাতই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাদের জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের উইকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। টিল দেন কিপ অন রোলিং।